আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ কবির। আজকে আমরা ডিসকাশন করব একটা ভাইবা বোর্ডের কোশ্চেন নিয়ে, যে কোশ্চেনটা ভাইবা বোর্ডে করা হয় এবং বেশিরভাগ সময় করা হয়, এবং এই কোশ্চেনের আনসারটা আমরা কীভাবে দিব খুব ট্রিকিভাবে সেটি আলোচনা করব। কোশ্চেনটা করা হলো, হোয়াট ইজ ইউর বিগেস্ট স্ট্রেংথ? মানে আপনার স্ট্রেংথ কী কী আছে এটা উল্লেখ করতে বলে অনেক সময়। সো ভাইবা বোর্ডে যখন এই কোশ্চেনটা করবে, আপনাকে কিন্তু প্রিপারেশন অনেক আগে থেকেই নিতে হবে। কিভাবে? সেটা হলো আপনার সিভি এবং কাভার লেটারে অবশ্যই আপনার স্ট্রেংথগুলি আপনি উল্লেখ করবেন। এটা একদম স্বাভাবিক এবং এটা আপনারা করে থাকেন। তাই যখনই আপনি সিভি এবং কাভার লেটারে এটা উল্লেখ করবেন, তার সাথে রিলেটেড করে আপনি আনসারটা দিবেন। এতে করে আপনার আনসারটা খুবই ভালো হবে এবং অ্যাকসেপ্টেবল হবে। আপনি সিভি এবং কাভার লেটারে সেগুলোই দিবেন স্ট্রেংথ যেটা আসলে আপনার আছে। সো আমরা বেসিক্যালি যে আনসারগুলা দিয়ে থাকি, যেটা এখন পারফেক্ট বলা যেতে পারে, আমি কয়েকটা বলবো। যেমন এই আনসারগুলো বেসিক্যালি আপনি স্ট্রেংথ ইউজ করতে পারেন এবং এগুলোই আপনি সিভি এবং কাভার লেটার ইউজ করবেন। যেমন হার্ড ওয়ার্কিং, আপনি বলতে পারেন যে আপনি কঠোর পরিশ্রম করতে পারেন, আপনি হার্ড ওয়ার্কিং, এটা আপনার একটা স্ট্রেংথ। আবার আপনি বলতে পারেন আপনি অনেস্ট, ইউ আর অনেস্ট, যে আমার অনেস্টি আছে, আমি অনেস্টি কাজ করতে চাই এবং আমার মধ্যে অনেস্টি আছে। দেন আপনি বলতে পারেন যে আই এম অপটিমিস্টিক, মানে আমি সম্ভাবনা দেখি। আমি যদি কোনো সময় হেরেও যাই বা যখন আমি কোনো সম্ভাবনা না দেখি, তারপরও আমি সম্ভাবনা দেখি। আই এম অপটিমিস্টিক। দেন সেলফ মোটিভেটেড, আমি নিজে নিজে কাজ করতে চাই। আমি মোটিভেটেড পারসন, আমি নিজেরটা নিজেই কাজ করি, আমাকে মোটিভেশন না দিলেও চলে। দেন আপনি বলতে পারেন পাংচুয়াল, আমি সময়ের কাজ সময়ে করি, আমি অফিসে সময় মতো আসি, আমি ডিসিপ্লিন মেনটেন করি। আই এম এ পাংচুয়াল, এটাও আপনার একটা স্ট্রেংথ হতে পারে। দেন টিম ওয়ার্ক, অনেকে বলে যে আমি একসাথে টিমে কাজ করতে পছন্দ করি। কোম্পানিতে যারা ভাইবা বোর্ডে থাকবে, টিম ওয়ার্ক যদি আপনি বলেন যে আমি টিমে কাজ করতে পছন্দ করি, এটা খুবই পজিটিভলি নেয়। কারণ টিমের সাথে কাজ করলে যে আউটপুটটা হবে, আপনি যদি ইন্ডিভিজুয়ালি কাজ করেন, আপনি সে আউটপুটটা কোনো সময় দিতে পারবেন না। অ্যান্ড অনেকে আবার আনসার দেয় যে কুইক লার্নার, এটাও তার একটা স্ট্রেংথ হতে পারে। আপনি খুব তাড়াতাড়ি শিখতে পারেন। যখন এই আনসারটা দিবেন, কোম্পানিতে একটা পজিটিভ ভাইব হবে যে আপনি জয়েন করার পরে আপনার খুব বেশি সময় লাগবে না আমাকে ওরিয়েন্টেশন করতে। আপনি খুব তাড়াতাড়ি আমাদের অর্গানাইজেশনে সব কিছু শিখে নিতে পারবেন। বেসিক্যালি স্ট্রেংথের আনসার অনেকগুলোই হয়। এখন আপনার ক্যারেক্টারের সাথে যেটা যায় সেটাই আপনি আনসার দিতে পারবেন, এবং আনসারটা অবশ্যই এমনভাবে দিবেন যাতে করে আপনার সিভি এবং কভার লেটারের সাথে ম্যাচ করে। সো আজকে আলোচনা এই পর্যন্তই। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করে দিবেন। সামনে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। থ্যাংক ইউ।